যে যাত্রা আমরা আসলে যে প্রোগ্রামগুলো এখন তৈরি করছি, বিশেষ করে পিছিয়ে পড়া উত্তর অঞ্চলের মানুষ যে আসলে আমাদের যে সম্ভাবনার একটা এরিয়া আমরা সম্ভাবনাময় করতে পারিনি। রাষ্ট্রের পক্ষে একাই সবাইকে এগিয়ে নেওয়া সম্ভব না। আজকে আপনার এই ফার্মে আমরা জেনেছি 8-10 জন, পাশাপাশি 20-30 জন এতিম বাচ্চারা কিন্তু চলছে এবং বেশ কিন্তু এই ফার্ম। জি হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কাছে মেসেজ আমি থ্রো করতে চাই যে অনেকেই চিন্তা করে আসলে শুরু করে আমি লাভবান হতে পারবো কি পারবো না, বা আমি কিভাবে শুরু করব। সেক্ষেত্রে এই জার্নির গল্পটা আপনার জীবন থেকে যদি মানে না, ছোট শুরুটা প্রতিটা জিনিসের শুরু কিন্তু কষ্টের। তারপরে এটা মানতেই হবে, এটা এটা মানতে হবে, মানতে চাই না আমরা। না, মানতে হবে। লাভজনক অবস্থায় যদি আমি যেতে চাই তাহলে আমাকে ধৈর্য ধরতে হবে। Right. ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করে। আমার থেকে আমি বলছি, আমি আজকে বগুড়া জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমি এই প্রাণী সম্পদকে নিয়ে কাজ করছি। আমি বগুড়াতে মন্ত্রীকে নিয়ে এসেছি, মাননীয় মহোদয় সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে নিয়ে এসে আমি এখানে প্রোগ্রাম করেছি। আপনি খুশি হবেন যে অনেক মেয়ে মানুষ আছে উদ্যোক্তা, তারা আমাদের চেয়ে সফল। আল্লাহু আকবার। অনেক মেয়ে মানুষ আছে, তাদেরকে দেখলে আপনি শ্রদ্ধা সম্মান ভক্তি বেড়ে যাবে। তারা যেভাবে কাজ করছে, তারা আজকে এই গোবর থেকে তারা সার তৈরি করছে, তারা বড় বড় খামার করেছে, তারা ছাগল বরকি আমাদের চেয়ে ভালো বোঝে তারা। আমরা বর্তমানকে নিয়ে কাজ করতে চাই। বগুড়াতে অনেক বড় বড় ইনশাল্লাহ এই প্রাণী সম্পদের কাজ হবে। মাননীয় সচিব মহোদয় এসেছিলেন, আমরা তাকে বলেছি যে আমাদের যে ভ্যাকসিন, গরুকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিনগুলো প্রয়োজন, এটা আমাদের অনেক দামে কিনতে হয়, বিদেশ থেকে কিনতে হয়, তারা বিদেশ থেকে দেয়, আমাদের কিনতে হয়। প্রাণী সম্পদ আমাদেরকে ভ্যাকসিন দেবে। ছোট উদ্যোক্তার জন্য একটা বিশাল একটা তাহলে তারা স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখতে পারে তারা ছোট উদ্যোক্তা দেখতে পারে, যারা দেখতে পারে। জাস্ট বিগিনিং শুরু করছে, যারা একটা বা দুইটা গরু নিয়ে যদি স্টার্ট করে। নাহিন ভাই তো একটা গরু দুটো গরুই বেচছিল, আমার দুইটাই ছিল, দুইটা থেকে আমি এই পর্যায়ে প্রিয় নিজে দর্শক, যখন কাজ করবে, নিজে যখন রাখাল হবে, তখন এই সম্পদকে সে রক্ষা করতে পারবে। সফলতা থেকে সে যাবে।